নমস্কার, আমি সরস্বতী সিংহ। আজকে আমি কাঁঠাল রান্না করব, কিন্তু একদম কম তেলে। তাহলে চলুন রান্নাটা শুরু করি। তার জন্য আমি কাঁঠালটাকে কেটে এই দেখুন প্রেসার কুকারে একটু সিটি দিয়ে সিদ্ধ করে নেব। একটু হলুদ দিয়ে দিলাম, কারণ ওই যে কাঁঠালের যে আঠা ভাবটা সেইটা তাহলে কেটে যাবে। আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো এগুলো সব শিলনোড়াতেই আমি এক এক করে বেটে এই দেখুন রেখে দিয়েছি। এরপরে কাঁঠালগুলোকে আমি কুকার থেকে নামিয়ে নিলাম, নিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিলাম। এই দেখুন গরম মশলা একটু ফোড়ন দিলাম আগে। গরম মশলাটা হয়ে গেলে এই দেখুন একটু হিং দিলাম। হিং দেওয়ার পর এই দেখুন আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা এগুলো সব আস্তে আস্তে দিয়ে একটু করে করে ভেজে নেব। এই দেখুন এগুলো সব আমি দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর যখন দেখবেন ভাজতে ভাজতে যখন দেখবেন যে কড়াই একটু লেগে যাচ্ছে, কারণ তেলটা তো কম আছে, তখন ওই টমেটো বাটাটা আমি এই দেখুন আমার লেগে যাচ্ছে, আমি টমেটো বাটাটা দিয়ে দিলাম। এটা আমার তেল বা জল দুটোরই কাজ করছে। এই দেখুন এরপর আর একটুকু নাড়াচাড়া করে পরে এবারে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কাটা আমি একটু কমেই দিলাম, কারণ যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেহেতু আমি লঙ্কাটা কম দিলাম। এই দেখুন আর একটুকু জল দিয়ে পরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন এরপর দেখবেন মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন আমি টক দইটা একটু দিয়ে দেবো। তাহলে মশলাটা আমার রেডি হয়ে গেছে, একটুকু তেল ছেড়ে আসছে। এরপর আমি এই দেখুন টক দইটা দিয়ে আর একটুকু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। এই দেখুন এই মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার একটু নুন দিয়ে দিলাম। আমি হাতে করে দিই এই কারণেই, কারণ আমি চামচে নুন আর চিনির আন্দাজ খুঁজে পাই না, ওই জন্য আমি হাতে করেই দিই। এই দেখুন এবার তেলটা বেরিয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এর আগে টক দই ধোয়া বাটি জলটা দিলাম, তারপরে আবার এই মশলাটা ফুটে গেছে। এরপর আমি জল দিয়ে আমি মশলাটাকে রেডি করে নেব। এই দেখুন আমি এবারে জল দিয়ে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু একদম কম তেলে হবে। কম তেলে অনেকের এখনকার দিনে তেল খাওয়া বারণ, বা অনেকে খেতে চায় না, যার জন্য আমি একদম 1 চামচ তেল দিয়ে রান্নাটা করেছি। চেষ্টা করবেন এইভাবে করার, তাহলে শরীরও ভালো থাকবে আর রান্নারও কোনো পার্থক্য কিন্তু হবে না খুব একটা। এই দেখুন এরপরে আমি একটু কসুরি মেথি দিয়ে নাড়াচাড়া করে নেবো। এই কসুরি মেথিটা না আমি শীতকালে শুকিয়ে রেখেছিলাম, দেখুন এখন কাজে লাগছে। এরপরে ওই মশলাটাও হয়ে গেলে এবারে কাঁঠালগুলো দিয়ে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে নেবো, কারণ মশলাটা আমার আগের থেকেই রেডি হয়ে গেছে, যার জন্য আমার আর বেশি মশলাটাকে কষানোর আর দরকার নেই। এবার শুধু কাঁঠালটাকে আমি একটু মশলার সঙ্গে অ্যাডজাস্ট করে নেবো। এরপরে দেখুন এই দেখুন জল দিয়ে দিলাম একটুকু। জল দিয়ে, কারণ আমার তলায় একটুকু লেগে লেগে আসছে, যার জন্য একটুকু জল দিয়ে আমি আর একটুকু ভালো করে গা মাখা মতো করে নিচ্ছি। আর অন্যদিকে আমি আলুগুলোকে সেদ্ধ করে এই কাঁঠালের সাইজেরে কেটে রেখেছি, সেইগুলোকে এবারে কাঁঠালের সঙ্গে দিয়ে নাড়াচাড়া করে নেব। এই দেখুন। আর আমি তো দেখেনি, আমি প্রায় ভিডিওতেই রান্না কিন্তু আমি সিদ্ধ আলুরে বেশি করি, কাঁচা আলুর কিন্তু খুব কম। যেটা কাঁচা আলু ছাড়া হয় না আমি সেই রান্নাটাই কাঁচা আলু করি, নাহলে আমি বেশিরভাগ সিদ্ধ আলু, এতে ও আলুর যে বদগুণটা সেটা কেটে যায়। এই দেখুন এবারে হালকা করে জল দিয়ে আমি, খুন্তিটা কিন্তু তলা দিয়ে নাড়বেন, তাহলে কাঁঠালটা ভেঙে যাবে না, কারণ কাঁঠালটা আমার একটু বেশিই সিদ্ধ করা আছে। এই দেখুন দিয়ে এবারে শুধু মশলাটা কাঁঠাল আর আলুর সঙ্গে মাখানোর জন্য আমি 2 মিনিট চাপা দিয়ে রাখলাম। এই দেখুন খুলে দেখছি রান্নাটা আমার প্রায় হয়ে গেছে। এবার আমি হাতায় করে রান্নাটা নামিয়ে নিচ্ছি। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্যে। আর যদি আমার রান্নাগুলি যদি আপনাদের পছন্দ হয়, তাহলে চ্যানেলটিকে আমার একটু লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।